Hallelujah, Joy Jishu. Let us pray before we goes into today's sermon. Thank you, Jesus. Thank you, Jesus, for your wonderful grace in our life. Thank you for your blessings, Father. Thank you for everything that you have given in our life, Father. Thank you once again that you have given me the opportunity to speak a few words of yours, Father. I am unworthy, but still you touch my mouth, and not me, but you speak. And help us to understand what you want to tell us today so that we can follow that in our life and glorify your name. In the precious name of Jesus we pray. Amen. তো যেমন আমরা দেখতে পাচ্ছি আজকে যে বিষয়টা আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অহংকার বা গর্ব। তো লাস্ট উইক we have also learned about what pride is all about. So let us have a quick recap. So it is very difficult sometimes to identify that we are in pride. অনেক সময় আমাদের আমরা বুঝতে পারি না কি আমরা গর্ব করছি, আমরা অহংকারের মধ্যে আছি। উই হ্যাভ টু লুক ফর সিমটমস। আমাদের কি হচ্ছে, আমাদের লক্ষণগুলো দেখতে হয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো কি আমরা গর্ব করছি বা অহংকার করছি। দেন উই হ্যাভ লার্নড অ্যাবাউট দ্যাট গড হেটস প্রাইড। ঈশ্বর কিন্তু অহংকারীদের প্রতিরোধ করেন। অ্যান্ড প্রাইড হেটস গড, অর্থাৎ যদি আমরা অহংকার আমাদের যদি গর্ব থাকে তখন আমরা কি হই, ঈশ্বর থেকে দূরে সরে যাই। দেন প্রাইড ফোরফিটস উইজডম ফ্রম গড। ঈশ্বরের যে জ্ঞান আছে, ঈশ্বরের যে বুদ্ধি আছে, সেখান থেকে আমাদের এই অহংকার যদি আমাদের জীবনে থাকে তখন আমরা ঈশ্বর থেকে দূরে চলে যাই, তার যে জ্ঞান আছে তার থেকে আমরা দূরে চলে যাই। দেন প্রাইড লিডস টু ফল, অর্থাৎ যখন আমাদের জীবনে অহংকার আসে তারপরে কি হয়, আমাদের জীবনে পতন আসে। অ্যান্ড উই নিড টু হ্যাভ আ হেলদি প্রাইড। There are two type of pride. The right pride is to have a healthy pride, that is in boasting in Lord. অর্থাৎ আমরা গর্ব করব কিসে, কি হ্যাঁ আমরা কাকে অনুসরণ করছি, আমরা প্রভু যিশুকে অনুসরণ করছি, যিনি হলেন এই সকল পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি হলেন রক্ষাকর্তা, তিনি হলেন আমাদের ত্রাণকর্তা। তো সেই বিষয়ে যদি আমরা গর্ব করতে পারি তো দ্যাট উইল বি দ্য হেলদি প্রাইড। অ্যান্ড উই শুড হ্যাভ আ ট্রু হিউমিলিটি, অর্থাৎ আমাদের নম্র ভাব হওয়ার প্রয়োজন আছে। অ্যান্ড উই হ্যাভ টু থিঙ্ক লেস অ্যাবাউট আওয়ারসেলভস রাদার দ্যান থিঙ্কিং আওয়ারসেলফ লেস, অর্থাৎ নিজেকে আমরা কম ভাববো না, কিন্তু নিজের বিষয়ে কম ভাবার কথা বলা হচ্ছে। অ্যান্ড উই হ্যাভ লার্ন দ্যাট if we are into pride, if we are into wrongful pride, then what comes in our life? The first is disobedience instead of submission. আমরা কি হয় কি, ঈশ্বরের কাছে সমর্পিত না হয়ে আমরা কি হয়, তার অবাধ্য হই। The next one is hypocrisy অর্থাৎ কপটতা। প্রকৃতভাবে না থেকে আমরা কি করি, লোকজনকে শুধু দেখানোর জন্যে জীবনযাপন করি, দ্যাট ইজ হিপোক্রেসি। যখন অহংকার আমার জীবনে আসে, আমাদের জীবনে আসে, তখন আমরা এইভাবে জীবনযাপন করি। দেন we have got if pride is in our life, then we have judgmental spirit rather than love. অর্থাৎ আমাদের মধ্যে প্রেম থাকে না, কিন্তু আমরা কি করি, অপরকে বিচার করি। দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড দেন we start boasting about ourselves, নিজের ব্যাপারে নিজেকেই অহংকার করি, নিজেকেই গর্ব করি। আমরা এটা ওয়েট করি না কি অপর মানুষ আমাকে কোনো ভালো কাজের জন্য আমাকে সে প্রশংসা করুক, আমরা নিজেই প্রশংসা দিতে পছন্দ করি। এইগুলো হলো, যদি আমার জীবনে অহংকার আসে তখন এই বিষয়গুলো আমার জীবনে থাকে। দেন আইসোলেশন ইনস্টেড অফ কমিউনিটি, অর্থাৎ সমাজে না থেকে আমরা কি করি, একাকী থাকতে পছন্দ করি, কি হ্যাঁ আমি একাই সব করে নেবো, আমার অপর মানুষের প্রয়োজন নেই, অপর মানুষের জন্যে আমরা ভাবি না। উই লিভ লাইক আ সেলফিশ লাইফ, আমরা কি করি, স্বার্থপরের মতন জীবনযাপন করি। সো দিস আর অল দ্য আফটার এফেক্টস অফ প্রাইড। দিস ইজ আ কুইক রিক্যাপ হোয়াট উই হ্যাভ লার্ন ইন লাস্ট উইক। আগের সপ্তাহে কি আমরা দেখেছিলাম সেই বিষয় নিয়ে একটা ছোট্ট একটা সামারি। এরপরে আমরা দেখব কি হাউ টু ডিল উইথ প্রাইড।
এটা আমাদের জীবনে আসবেই, যার করেও জীবনে আসতে পারে, কিন্তু আমরা কিভাবে এটাকে আমরা হ্যান্ডেল করব, কিভাবে আমরা এটাকে ডিল করব, হাউ উই উইল ডিল উইথ প্রাইড। তো ফার্স্ট থিং ইজ উই হ্যাভ টু ডিল উইথ pride with grace of God, with strength of God, but in willing heart. আমাদের কি প্রথমে থাকতে হবে? আকাঙ্ক্ষিত হৃদয় থাকতে হবে। তার মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহে আর ঈশ্বরের শক্তির মাধ্যমে আমরা এই অহংকারকে আমরা কন্ট্রোল করতে পারবো, আমরা অহংকারের বিরুদ্ধে দাঁড়াতে পারবো। তো কীভাবে আমরা দাঁড়াতে পারি আমরা সেটা দেখি। The first thing we have to do is we have to confess sin to God. আমাদের এই পৃথিবীতে এমন কেউ নেই যে পাপ করেনি আর যে পাপ করছে না, কিন্তু প্রথম জিনিস হলো কি আমাদের we have to confess sin, আমাদের কি করতে হবে? পাপ স্বীকার করতে হবে প্রথম। আর দেন উই হ্যাভ টু সাবমিট টু গড, আমাদের নিজেকে কি করতে হবে? ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। তো দ্যাট ইজ মোস্ট রিকোয়ার্ড। উই হ্যাভ টু কনফেস সিন টু গড, উই হ্যাভ টু সাবমিট টু গড, আমাদের নিজের পাপ স্বীকার করতে হবে ঈশ্বরের সম্মুখে, আমাদের ঈশ্বরের সম্মুখে আমাদের নিজেকে সমর্পণ করতে হবে সম্পূর্ণভাবে। তখনই আমরা এই যে অহংকার আছে সেটার সাথে আমরা ডিল করতে পারবো। দেন for this let us see one verse in Bible. আমরা বাইবেলের একটা অংশ দেখি। if we see Galatians chapter 6 verse 14, গালাতীয় 6 অধ্যায় 14 পদ যদি দেখি, এখানে বলছে I only boast in the cross of Christ. আমার যদি গর্ব করার বিষয়ই যদি হয়, তাহলে আমি কার ওপর গর্ব করব? কিসের ওপর গর্ব করব? খ্রিস্টের ক্রুশের ওপর আমি গর্ব করব। we should have nothing to boast other than cross of our Lord Jesus Christ, who is our Savior, who is our Redeemer, He is only our hope and He is the true love. তো প্রভু যীশু খ্রিস্টের ওপর আমি গর্ব করব, যীশু খ্রিস্টের যে ক্রুশের ওপর আমি গর্ব করব, কি আমি এমন একজন ঈশ্বরকে অনুসরণ করি, আমি এমন একজন ঈশ্বরকে মানি, আমি এমন ঈশ্বরকে আমি বিশ্বাস করি যিনি নিজের প্রাণ দিয়েছেন ক্রুশে, যাতে যে শাস্তি আমার পাওয়ার কথা ছিল সেটা তিনি নিয়ে নিলেন। তিনি এমন মহান ঈশ্বর, এই বিষয় নিয়ে আমি গর্ব করতে পারি। সো if we are having problem with dealing in pride, then we should consider the cross. আমাদের কি হতে হবে? আমাদের ক্রুশের সম্মুখে আসতে হবে, ক্রুশের কথা আমাদের ভাবতে হবে। কি ক্রুশ কেন আমাদের জীবনে ইম্পর্টেন্ট? কেন কি ওখানে প্রভু যীশু খ্রিস্ট নিজে প্রাণ দিয়েছিলেন। এটা আমাদের মনে করিয়ে দেয় কি আমরা আর আমার নই, প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের ওপর নিজের রক্ত বইয়ে আমাদের তিনি কিনে নিয়েছেন। সো ফর দ্যাট উই ক্যান বোস্ট কি ইয়েস উই আর ফলোইং দ্যাট গড হু হ্যাজ স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর আস। তো সেই বিষয় নিয়ে আমি গর্ব করব, but not for anything by ourselves. The next we have to consider the salvation, যে পরিত্রাণের বিষয় আমি চিন্তা করব। এই পরিত্রাণ কিভাবে আমার জীবনে এসছে, হাউ দ্য স্যালভেশন হ্যাজ কাম ইন আওয়ার লাইফ। যদি আমরা ইফিসীয় 2 অধ্যায় 8 থেকে 9 পদ দেখি, if we see Ephesians chapter 2 verse 8 to 9, it tells that the salvation is by the grace of God. ঈশ্বরের অনুগ্রহ দ্বারা এই পরিত্রাণ আমার জীবনে এসছে। and it is through faith. আমি বিশ্বাস করেছি যদিও, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দ্বারা আমি পরিত্রাণ পেয়েছি। and it is a gift of God. ঈশ্বর সেটা কি করেছেন? উপহার দিয়েছেন। এটা আমার কোনো কৃতিত্ব নয়, আমার কোনো কাজের মাধ্যমে নয়, তিনি আমাকে সেটা উপহার দিয়েছেন। উপহার কাকে দেওয়া হয়? উপহারের জন্য কি কেউ এলিজিবল হয়? উপহারের জন্য কোনো কাজ করার প্রয়োজন নেই, কিন্তু উপহার কি হয়? বাই লাভ ইট ইজ গিভেন, গিফট ইজ গিভেন বাই লাভ, বাই গ্রেস। সো ইট ইজ অনলি ডিউ টু দ্য গ্রেস অফ গড দ্যাট উই হ্যাভ রিসিভড স্যালভেশন। পরিত্রাণ শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহ দ্বারা
আমরা পেয়ে থাকি। সো দেয়ার ইজ নাথিং টু বোস্ট। আমাদের কিছু নিজের গর্ব করার বা অহংকার করার কিছু নেই, কেন কি পরিত্রাণ আমরা নিজে লাভ করিনি, এটা প্রভু যীশু খ্রিস্ট তার অনুগ্রহ দ্বারা তিনি আমাদের দান দিয়েছেন, তিনি আমাদের উপহার দিয়েছেন। দ্যাট ইজ নট বাই আওয়ার ওয়ার্কস বাট দ্য ফিনিশড ওয়ার্কস অফ ক্রাইস্ট অন দ্য ক্রস। সেই কাজের জন্য যেটা আমরা করিনি, কিন্তু সেই কাজের জন্য যেটা প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের মধ্যে সমাপ্ত করেছিলেন, সেই কাজের জন্য। উই ডিড নট চুজ গড। আমরা ঈশ্বরকে আমরা সিলেক্ট বা আমরা চয়ন করিনি, বাট গড হ্যাজ চোজেন আস। তিনি আমাদের নিযুক্ত করেছেন, তিনি আমাদের সিলেক্ট করেছেন। ইজ ইট নট দ্য এনাফ রিজন টু বি হাম্বল? এই বিষয়টা যদি আমরা বিশ্বাস করি, এই বিষয়টা যদি আমরা মানি, এটা কি যথেষ্ট নয় এটা বোঝার জন্য কি আমাদের জীবনে আমরা কেন গর্ব করব? আমেন। তো এই বিষয় নিয়ে যেন আমরা সবসময় সঠিক চিন্তাধারায় জীবনযাপন করি। কি ঈশ্বর আমাকে জীবন দিয়েছেন, ঈশ্বর আমাকে অনুগ্রহ দিয়েছেন, ঈশ্বর আমাকে পরিত্রাণ দিয়েছেন। আমার কোনো কাজের মাধ্যমে আমি পরিত্রাণ বা কোনো কিছু আমি পাইনি। তো ফার্স্ট ক্রেডিট শুড গো টু গড। আমার জীবনের সকল যা কিছু গৌরবের বিষয় সব কে পাবে? ঈশ্বর পাবে। দ্যাট ইজ দ্য আওয়ার নেক্সট স্টেপ, দ্যাট উই হ্যাভ টু গিভ গ্লোরি টু দ্য গড। দেন ইফ ইউ সি 2 Corinthians chapter 3 verse 5, যদি আমরা দেখি 2 Corinthians 3 অধ্যায় 5 পদ, it tells that everything good we have in our life comes from God. যা কিছু প্রাচুর্য আমার জীবনে আছে, যা কিছু যথেষ্ট আমার জীবনে আছে, সব কিছু কার মাধ্যমে এসছে? ঈশ্বরের মাধ্যমে এসছে। উই নিড টু গিভ গ্লোরি টু হিম। আমাদের ঈশ্বরকে গৌরব দিতে হবে, বিকজ হি ইজ অনলি ওয়ার্দি ফর অল। তিনি একমাত্র উপযুক্ত, তিনি একমাত্র, তারই সব গৌরব প্রাপ্য। আমাদের কোনো বিষয়ে আমাদের মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে আমরা কিছু অর্জন করতে পারি না, শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহ দ্বারা। ঈশ্বর আমাকে দিয়েছেন, ঈশ্বর আমাদের দিয়েছেন। So we should acknowledge that truth, that God has given everything good in our life. Whatever good comes in our life is from God. Then if we see, we have to be thankful to God's gift. আমরা প্রথমে জেনেছি কি হ্যাঁ, যা কিছু আমাদের জীবনে এসেছে সেটা হলো ঈশ্বরের দান আমার জীবনে, ঈশ্বরের উপহার আমার জীবনে। সো উই শুড বি থ্যাঙ্কফুল। আমাদের কী করতে হবে? ধন্যবাদ দিতে হবে। ইফ ইউ সি 2 Samuel chapter 7 verse 18, যদি 2 Samuel 7 অধ্যায় 18 পদ যদি আমরা দেখি, এখানে লেখা আছে কার ব্যাপারে? সাধু দাউদের ব্যাপারে, রাজা দাউদের ব্যাপারে। Then King David went in and sat before the Lord, and he said, Who am I, sovereign Lord, and what is my family that you have brought me this far? He is giving thanks to God because he is acknowledging that he is nothing. সে কেউ নয়। But he is the one of the good example to how to be humble. আমরা যদি এক্সাম্পল আমরা খুঁজি, কি আমরা আদর্শ খুঁজি, কে আমার আদর্শ, কিভাবে আমরা নম্র হব, তো যদি আমরা বাইবেলে দেখি সাধু দাউদ হলেন একটা উদাহরণ। সেন্ট ডেভিড ওয়াজ দ্য গুড এক্সাম্পল অফ হিউমিলিটি। নম্রতার তিনি একটা সবচেয়ে খুব ভালো একজন উদাহরণ। কি হ্যাঁ, সাধু দাউদের মধ্যে আমাদের নম্র হতে হবে, কিন্তু তিনি রাজা হয়ে, তিনি এত ক্ষমতা পেয়েও তিনি বলছেন ঈশ্বরের কাছে কি আমি কে, আমার পরিবার কে, আর তিনি এটা অ্যাকসেপ্ট করছেন, তিনি একটা অ্যাকনলেজ করছেন, তিনি এটা মানছেন, তিনি এটা স্বীকার করছেন কি হ্যাঁ ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর তোমার শক্তি দ্বারাই আমি এত দূর এগিয়ে এসেছি। হি ইজ গিভিং অল ক্রেডিট টু হুম? হি ইজ গিভিং অল ক্রেডিট টু গড। হি ইজ নট টেকিং ক্রেডিট ফর হিমসেলফ। ইনস্টেড অফ বিং আ কিং, এত ক্ষমতা হওয়ার সত্ত্বেও তিনি
কাকে প্রথম স্থান দিচ্ছেন? ঈশ্বরকে তার জীবনে প্রথম স্থান দিচ্ছেন। এটা হলো নম্রভাব। এইভাবেই আমাদের জীবনযাপন করার প্রয়োজন আছে। যদি আমরা সত্যিকারের নম্র হতে চাই, we should follow the example of David, that how he has excelled in a life. He has become king, but still he is humble. এরপর আমরা দেখি, we have to honor others before yourself. অপর মানুষকে সম্মান দিতে হবে, নিজের চেয়েও বেশি অপর মানুষকে সেই স্থানে রাখতে হবে। ইফ ইউ সি রোমান্স চ্যাপ্টার 12 ভার্স 10, রোমিও 12 অধ্যায় 10 পদ যদি আমরা দেখি, it tells that honor one another above yourself. প্রেমের মাধ্যমে we have to be devoted to one another in love and honor one another above yourself. নিজের ওপরে অপর মানুষকে রাখতে হবে। এই মনোভাব নিয়ে আমাদের চলতে হবে। যদি আমরা সত্যিকারের ঈশ্বরকে অনুসরণ করতে চাই, এই যে ঈশ্বরের বাক্য আছে সেটা আমাদের মেনে চলার প্রয়োজন আছে। The next we see Philippians chapter 2 verse 3, ফিলিপিও 2 অধ্যায় 3 পদ যদি আমরা দেখি, it goes like this: do nothing out of selfish ambition or vain conceit, rather in humility value others above yourself. এখানেও একই কথা বলছে কি আমাদের অপর মানুষকে বেশি মূল্য দিতে হবে আমাদের চেয়ে। ইটস নট ইজি, এটা কিন্তু খুব সহজ বিষয় নয়। ইউ মে বি হাম্বল বিফোর ourselves, humble before God. হ্যাঁ, ঈশ্বরের সামনে আমরা নম্র হতে পারি, এটা জেনে কি হ্যাঁ ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সর্বক্ষমতাবান, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি আমাদের ত্রাণকর্তা, তিনি আমাদের পরিত্রাতা। কিন্তু কিভাবে আমরা অপর মানুষের সামনে নম্র হব, কিভাবে আমি অপর মানুষকে সেই স্থানটা দেব? বাট ইফ উই আর হাম্বল বিফোর আনাদার পারসন, ইট ইজ দ্য ট্রু প্রুফ দ্যাট উই আর হাম্বল বিফোর গড। যদি আমরা অপর মানুষকে সেই স্থানটা দিই, তখনই এটা প্রমাণ হবে কি হ্যাঁ আমরা ঈশ্বরকেও সেই স্থানটা দিচ্ছি, কারণ ঈশ্বর আমাদের সেটা করতে বলেছেন। অপর মানুষ হলো ঈশ্বরের প্রতিমূর্তি, আর তিনি চান যে আমরা এইভাবেই ব্যবহার করি অপর মানুষের সাথে। তো সেই জন্যে যদি আমরা অপর মানুষকে সেই স্থানটা দিই, তখনই প্রকৃতভাবে আমরা সেটা প্রমাণ করছি কি হ্যাঁ আমরা ঈশ্বরকেই স্থানটা দিচ্ছি। কিন্তু যদি আমরা মনে মনে ভাবছি কি আমি কেন অপর মানুষকে সেই স্থানটা দেবো, ঈশ্বরকে সেই স্থানটা, আমরা অপর মানুষকে কেন নিজের থেকে বেশি আমরা মূল্য দেব, তাহলে আমরা কিন্তু একটা কপটতার জীবন যাপন করছি। উই আর অ্যাক্টিং লাইক আ হিপোক্রেটস। তো সেই বিষয় নিয়ে যেন আমরা সতর্ক থাকি কি ঈশ্বরের যে বাক্য আছে সেটা যেন আমরা সেই অর্থে যেন মেনে চলি। অ্যান্ড দেন দ্য মেইন ইম্পর্টেন্ট থিং হ্যাজ উই হ্যাভ টু গ্রো ইন লাভ। প্রেম আমাদের মধ্যে থাকার প্রয়োজন আছে যদি আমরা এই অহংকার থেকে দূরে থাকতে চাই বা অহংকারের সাথে আমরা তার আগেনস্টে আমরা দাঁড়াতে চাই। আমরা চাই যেন অহংকার আমার জীবনে না আসে, তো আমাদের মধ্যে থাকতে হবে কি প্রেম। উই হ্যাভ টু গ্রো ইন লাভ। হোয়াট ইজ লাভ? ইট ইজ আ ফ্রুট অফ দ্য স্পিরিট, অর্থাৎ আত্মার ফল হলো এই প্রেম। ইফ ইউ সি 1 Corinthians চ্যাপ্টার 13 ভার্স 4, প্রথম করিন্থীয় 13 অধ্যায় 4 পদ যদি আমরা দেখি, এখানে সুন্দর বাক্য লেখা আছে কি হোয়াট ইজ লাভ? লাভ ইজ পেশেন্ট, অর্থাৎ চিরসহিষ্ণু। লাভ ইজ কাইন্ড, প্রেম হলো মধুর। লাভ ডাজ নট এনভি, ঈর্ষা করে না। লাভ ডাজ নট বোস্ট, আত্মশ্লাঘা করে না। ইট ইজ নট প্রাউড, গর্ব করে না। এই বিষয়গুলো আছে প্রেমের। এই বিষয় যদি আমাদের মধ্যে থাকে, আমরা আগেই দেখেছি এর মধ্যে লেখা আছে অলরেডি, যদি প্রেম আমার মধ্যে থাকে তাহলে আমার মধ্যে কি থাকবে না? গর্ব থাকবে না। সো দিস ইজ হাউ উই ক্যান কিপ আওয়ারসেলভস অ্যাওয়ে ফ্রম প্রাইড। তো যদি আমরা সামারি দেখি, হোয়াট উই হ্যাভ টু ডু ফর ডিলিং উইথ প্রাইড, উই হ্যাভ টু কনফেস সিন অ্যান্ড সাবমিট টু গড। আমাদের কী করতে হবে? নিজের পাপ স্বীকার করতে হবে আর নিজেকে ঈশ্বরের কাছে সমর্পিত করতে হবে। উই হ্যাভ টু কনসিডার দ্য ক্রস, ক্রুশের কাছে আমাদের আসতে হবে। ক্রুশের কাছে আমাদের এই অ্যাকনলেজমেন্টটা বা এটা বুঝতে হবে যে
ক্রুশের কাছে কি হয়েছিল? ক্রুশে প্রভু যিশু নিজের রক্ত ঝরিয়ে তিনি আমাদের পাপ তিনি নিজের ওপর নিয়েছিলেন, আর আমাদের পাপ তিনি কী করেছিলেন? ক্ষমা করেছিলেন। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। উই হ্যাভ টু কনসিডার দ্য স্যালভেশন। পরিত্রাণ আমার কোনো কৃতিত্বর জন্য আমি জীবনে পাইনি। পরিত্রাণ শুধুমাত্র পেয়েছি আমরা কিসের মাধ্যমে? ঈশ্বরের অনুগ্রহের মাধ্যমে। এটার মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই। ইট ইজ আ গিফট ফ্রম গড টু আস। দেন উই হ্যাভ টু গিভ গ্লোরি টু গড। হোয়াট এভার গুড is there in our life, it comes from God. It is not for any of our works, so we have to give glory to the right person because he is worthy of all. তিনি হলেন একমাত্র উপযুক্ত যাকে আমরা গৌরব দেব। Then we have to be thankful to God's gift. আমাদের জীবনে যা কিছু আসছে we have to be thankful. আমাদের কী করতে হবে? ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে কি তিনি আমাকে এইসব দিয়েছেন। যেমন রাজা দাউদ নিজেকে হাম্বল করেছিলেন, নিজেকে নত করেছেন, নিজেকে নম্র করেছিলেন ঈশ্বরের কাছে। এত প্রাচুর্য হওয়ার সত্ত্বেও, এত ক্ষমতাবান হওয়ার সত্ত্বেও তিনি কী করেছিলেন? ঈশ্বরকে তিনি ধন্যবাদ দিয়েছিলেন। দেন উই হ্যাভ টু অনার্স আদার্স বিফোর আওয়ারসেলস। অর্থাৎ আমাদের অপর মানুষকে সেই মূল্যটা দিতে হবে, অপর মানুষকে নিজের থেকে বেশি মূল্য দিতে হবে। ইফ উই আর ডুইং দ্যাট, উই আর অ্যাকচুয়ালি ফলোয়িং গডস ওয়ার্ড and actually we are humbling ourselves before God. This is the proof that we are actually abiding by God's word. যদি আমরা সত্যিকারের ঈশ্বরের বাক্য মেনে চলতে চাই, আমাদের ঈশ্বরের যে বাক্যকে আমাদের গ্রহণ করতে হবে, বিশ্বাস করতে হবে। আর যদি আমরা নম্র হতে চাই, যেটা এখানে বলেছে, we have to honor others before ourselves, কি অপর মানুষকে নিজের থেকে বেশি মূল্য দেওয়া প্রয়োজন আছে। হয়তো এটা কঠিন বিষয় হতে পারে আমাদের জীবনে, কিন্তু আমাদের যদি ঈশ্বরকে মেনে চলতে হয়, ঈশ্বরের বাক্য মেনে চলতে হয়, যদি আমরা অ্যাকচুয়ালি আমরা যে এই অহংকার আমার জীবনে আসছে বা তাকে প্রতিরোধ করতে চাই, তো আমাকে সেইভাবেই জীবনযাপন করতে হবে। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ গ্রো ইন লাভ। আমাদের কী করতে হবে? আমাদের ভালোবাসায় বৃদ্ধি পেতে হবে, আমাদের প্রেমে বৃদ্ধি পেতে হবে। যে আত্মার ফল যেটা হলো, যে যদি প্রেম আমার জীবনে থাকে তখন আমি কি করব? আমার জীবনে অহংকার থাকবে না, আমার জীবনে গর্ব থাকবে না। এই বিষয়গুলো আমরা যেন মেনে চলি। আর ঈশ্বর এই বিষয়ের জন্য আমাদের যেন এতটাই যেন মজবুত করে, যেন আমরা ঈশ্বরের সেই বাক্য মেনে চলে সেইভাবে জীবনযাপন করি, ঈশ্বরকে গৌরব করতে পারি। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। Let us pray for the word of God. Thank you, Jesus. Thank you, Jesus, for your wonderful word that you have given in our life. Thank you for all the grace, all the mercy that you have given in our life, Father. You have taught us how to overcome pride in our life. Thank you for everything. Help us to trust your word, Father. Help us to act according to you, Father. You have helped us a lot. Help us to believe in you more. Help us to come to the cross. Help us to acknowledge that we are nothing, but only due to your grace we are here. Only due to your grace we are having the salvation. Thank you, Jesus, for your wonderful one and precious word, and bless us all. In the precious name of Jesus we pray. Amen.